হাই, আজ তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে চলে এলাম। আজ মা আর আমি একটু বেরোবো, তাই ভাবলাম ব্লগ করে তোমাদের সাথে শেয়ারও করে নিই। এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ, তাই একটু ভুল ত্রুটি হতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। এই দেখো, বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমরা বাস স্ট্যান্ডে চলেও এসেছি, বাসও চলে এসেছে আর মা আর আমি বাসে উঠে গেছি। ফার্স্ট টাইম মায়ের সামনে ক্যামেরা অন করলাম, তাই মা একটু তাকিয়ে দেখছে। বাইরে এত গরম আর রোদ, তাই বলে কিন্তু বাসে ভিড় কম নয়, অনেক ভিড়। আর বাস মানেই আমার কাছে খুবই কষ্টের একটা। দেখো না, কিছুটা যেতে না যেতে আমি কিন্তু অসুস্থ হয়ে পড়েছি। মায়ের কাঁধে মাথা রেখে আমি শুয়ে আছি। মা আছে বলে এই যাত্রায় বেঁচে গেছি। মা না থাকলে যে আমার কি হতো ভগবানই জানে। যাই হোক, তোমাদের সাথে শেয়ারই তো করা হয়নি যে আমি কোথায় যাচ্ছি। আমি আর মা আজকে যাচ্ছি নৈহাটিতে বড় মায়ের মন্দিরে পুজো দিতে। বড় মাকে পুজো দেওয়ার জন্য কিন্তু অনেকবারই গেছি, তবে নতুন মন্দির হওয়ার পর আর মন্দিরে নতুন ঠাকুর আসার পর কিন্তু এখনও অবধি মায়ের দর্শন করা হয়নি। তাই ভাবলাম চলেই যাই সকাল সকাল। দেখো, আমরা কিন্তু নৈহাটিতে পৌঁছে গেছি, বাস থেকে নেমে যাচ্ছি। এবার বাসকে টাটা করে আমরা নৈহাটিতে বড় মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এবার মন্দিরের দিকে যাওয়ার পথেই রাস্তার দুপাশে কিন্তু প্রচুর পুজো দেওয়ার জন্য ডালা পেয়ে যাবেন, সেখান থেকেই মা একটা ডালা কিনে নিয়েছে। আর রাস্তায় আরও কিছু ছবির দোকানও আমি দেখলাম। আমি ভিডিও করছি বলে কাকুটাও একটু ভিডিও করার সুযোগ করে দিয়েছে, আমাকে একটু সরে গেল যাতে আমি ভালো করে ভিডিওটা করে নিই। যাই হোক, এবার মন্দিরের সামনে চলে এসেছি। দেখো কতটা ভিড়, এই গরমের মধ্যে, এই রোদের মধ্যেও কিন্তু মানুষের ভিড় কম নয়। এই দেখো, এখানে এক জায়গায় লেখা আছে, ধর্ম হোক যার যার, বড়মা কিন্তু সবার। এই লেখাটা পড়েই কিন্তু একটা আলাদাই শান্তি লাগে মনে। যাই হোক, এত লাইনের পিছনে মা আর আমি দাঁড়িয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। এবারে দেখো, লাইনে দাঁড়িয়েছিলাম আর একটা কাকিমা এসেছে টিপ পরানোর জন্য। মা সবাই পড়ছিল আর মা আর আমিও একটু পড়ে নিলাম। এবার এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর প্রায় মন্দিরের সামনে চলেই এসেছি। তোমাদের একটা কথা বলা হয়নি, আজ মঙ্গলবার, আজ কিন্তু আমরা পুজো দিতে যাইনি। আমি আগের দিন সোমবার কালকে পুজো দিয়ে এসেছি, তাই জন্য একটু হলেও ভিড়টা কম। শনিবার আর মঙ্গলবার একটু বেশি ভিড় হয়। আমি মন্দিরে ঢোকার শুরুতেই একটু নিচে একটু প্রণাম করে আমি মন্দিরে পা রাখলাম। এবার আরেকটা কথা শেয়ার করব তোমাদের সাথে। এই মন্দিরে কিন্তু ক্যামেরা, ছবি তোলা সব কিছু মানে করা যায় না। আমি লুকিয়ে লুকিয়ে ওই আর কি একটু ভিডিও করেছিলাম, তাই জন্য অনেকটা বকাও খেয়েছি। তোমরাই বলো, মায়ের এত সুন্দর মুখখানি একটা ভিডিও না করলে, ছবি না তুললে কি হয়? যাই হোক, দেখো আমি পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি। এবার ভাবছি কি করা যায়। সামনেই কিন্তু গঙ্গার ঘাট, লঞ্চ পেরিয়ে ওপারে গেলেই কিন্তু আমার মামা বাড়ি। তাই হঠাৎ মাথায় এলো, না একটু মামা বাড়ি থেকে ঘুরেই আসি। ওখানে দিদা আছে, মামা মামি আছে, ভাই বোনরা আছে, সবার সাথে দেখাও হয়ে যাবে। তাই দেখো, গঙ্গার ঘাটের দিকে আমরা রওনা দিয়েছি। আমরা কিন্তু অনেক দিন পর মামা বাড়ি যাচ্ছি, তাই মা খুবই খুশি হয়েছে যে মা তার মায়ের সাথে দেখা করতে পারবে। দেখো, মা আর আমি কিন্তু নৈহাটির ফেরিঘাটে চলে এসেছি আর গঙ্গার ঘাটেও চলে এসেছি। চারিদিকে রোদে খা খা করছে একদম। যাই হোক, আমরা লঞ্চে উঠে যাচ্ছি মা আর আমি। লঞ্চ পেরিয়ে ওপারে গেলেই ব্যান্ডেলে আমার মামা বাড়ি। আচ্ছা, তোমরা ব্যান্ডেল চার্চে কে কতবার গেছো আমাকে একটু জানিও তো কমেন্ট করে। আজ তবে এই অবধি থাক, আর কন্টিনিউ করছি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কমেন্টে জয় বড়মা লিখতে কিন্তু একদমই ভুলো না। পরে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।